ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিলাম মজার লোভনীয় এই জিলাপি। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। চলুন শেয়ার করি কিভাবে আজকের জিলাপিটা বানালাম। এখানে বানাবো জিলাপি, যার জন্য নিয়ে নিয়েছি এই যে এই মগটা আছে, এই মগের এক মগের একটু কম, পৌনে এক মগ নিয়েছি বেসন। এরপরে নিয়েছি চাউলের গুঁড়া, যেটাই নিব সেটা একদম সমান মেজারমেন্টের হতে হবে। এরপর এই যে রাজশাহী থেকে আমি নিয়ে এসেছিলাম কালাইয়ের আটা, সেটা আমি দিয়ে দিচ্ছি জাস্ট আন্দাজ করে 2 টেবিল চামচের মতো করে দিয়ে দিচ্ছি। এটা দিলে খেতে অনেক মজা লাগে, কালাইয়ের একটা স্মেল আসে, ক্রিস্পি হয়, তো খুবই মজা লাগে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ সোডা। এখানে সোডা দিতে হবে, বেকিং পাউডার দেওয়া যাবে না, বেকিং পাউডার দিলে এটা সগি সগি হয়ে যাবে। তো খেয়াল রাখতে হবে যেন বেকিং সোডাই দেওয়া হয়, বেকিং পাউডার যেন দেওয়া না হয়। আর স্বাদের জন্য সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি। তো শুকনো উপকরণগুলো মিক্স করতে হেল্প করছে আমার মেয়ে ফারনাজ, সে চলে এসেছে আমাকে হেল্প করতে। আপনারা চাইলে মাসকলাইয়ের আটার পরিবর্তে মাসকলাইয়ের যে ডাল থাকে সেটাও ভিজিয়ে ব্লেন্ড করে নিতে পারেন পরিমাণ মতো। মিক্স করা হয়ে গেলে এখানে রুম টেম্পারেচারের অল্প অল্প করে একটু পানি অ্যাড করছি। বেশি ঠান্ডাও দেওয়া যাবে না, আর গরম তো দেওয়াই যাবে না, হালকা হালকা করে এখন পানি অ্যাড করে নিই। এটা ভালো মতো মিক্স করা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি জাফরান কালার। এটা স্বাদে কোনো চেঞ্জ আনবে না, জাস্ট একটা কালার দিলে একটু সুন্দর লাগে জিলাপিটা, তাই একটু জাফরান রং দিয়ে দিচ্ছি। এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন, ইচ্ছা। এই তো কালারটা ভালো মতো মেশানো হয়ে গেলে এটাকে আমি রেখে দিব 10 মিনিটের জন্য রেস্টে। তারপর আমি এদিকে চিনি শিরাটা করে নিচ্ছি। মিষ্টিটা তো এক একজন এক এক রকম পছন্দ করে, তো আমি যেভাবে পছন্দ করি সেরকমভাবে চিনিটা দিয়ে দিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 মগ চিনি আর 1 মগ পানি। এখন এটাকে শিরাতে পরিণত করব। এখানে চিনিটা বলক চলে এসেছে, চিনিটা যদিও এখনো পুরোপুরি গলেনি, একটুখানি বাকি আছে। একটা এলাচও দিয়ে দিয়েছি সঙ্গে। এরপর আমি এখানে দিয়ে দিব 1 চা চামচের মতো ঘি, তাহলে জিলাপিগুলা খেতে সেরকম লাগবে, একদম শাহি শাহি। ঘিটা অবশ্যই ট্রাই করবেন, আর যদি না থাকে সমস্যা নেই। এটা বানাতে কোনো 1 তার বা 2 তারের কোনোই দরকার নাই, জাস্ট বলকটা চলে আসলে একটু গরম গরম রেখে দিতে হবে, যেন জিলাপিগুলো ভেজে গরম গরম শিরাতে দেওয়া যায়। আর শিরাটা যখন হয়ে যাবে তখন এখানে দিয়ে দিবেন লেবুর রস, একদম অল্প একটু, যেন চিনিটা সাদা সাদা হয়ে না থাকে। যে জিলাপির উপরে সাদা সাদা হয়ে থাকে না, সেটা হবে না এই লেবুর রসটা দিলে। এখানে যে ব্যাটারটা রেখেছিলাম সুন্দর একটু ফুলে ফুলেও গিয়েছে, একটু ফুলে ফুলে যাওয়াতে এই ব্যাটারটা জিলাপি করে দিতে খুবই ভালো হবে। ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। তারপরে আমি এখানে একটা পলি ব্যাগ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কেকের যে পাইপিং ব্যাগগুলো থাকে সেগুলো আপনারা নিয়ে নিতে পারেন। সেগুলো আমার কাছে আছে, কিন্তু কোথায় আছে এখন আপাতত খুঁজে পাচ্ছি না। তো এখন পলি ব্যাগ দিয়ে কাজটা সেরে নেব। তো সেই পলিটাতেই ব্যাটারটা ভরে আপনি এখানে জিলাপিটা তৈরি করে নিতে পারেন। জিলাপিতে যে একদম পারফেক্টলি কোনো প্যাচ দিতে হবে সেরকম কোনো ব্যাপার না। আপনি আপনার মনের পছন্দ মতো 2 প্যাচ, 2.5 প্যাচ এরকমভাবে দিতে পারেন। আমি কিন্তু অত ভালো মতো বানাতে পারি না, মনের মাধুরী মিশিয়ে যেভাবে পারছি সেভাবেই দিচ্ছি। তো আমার কাছে এটাই ভালো লাগছে যে হ্যাঁ, আমি এভাবে বানাতে পারছি, দিতে পারছি। এভাবে আসলে ঘরে বানিয়ে খাওয়ার মজাই অনেক আলাদা। বাইরে থেকে তো কিনে খাই, তারপরও ঘরেরটা তো ঘরের মতোই, তাই না? এত স্বাস্থ্যসম্মতভাবে যদি নিজের হাতে বানিয়ে নিজে খাই এবং পরিবারের সবাইকে খাওয়াই, তাহলে এটার মধ্যে আলাদা একটা তৃপ্তি আছে। তো ভালো মতো এপিঠ ও পিঠ গোল্ডেন করে ভেজে চিনি শিরাতে দিয়ে দিতে হবে। একটু গরম গরম যেন থাকে চিনি শিরাটা, সেদিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। চিনি শিরাতে দিয়ে এপিঠ ও পিঠ ভালো মতো রেখে জাস্ট 2-3 মিনিট রেখে চিনি শিরাগুলো ঝরিয়ে জিলাপিগুলা তুলে নিতে হবে। এখানে বেশিক্ষণ জিলাপিগুলো যদি ভিজিয়ে রাখেন তাহলে একদম সগি সগি হয়ে যাওয়ার চান্স আছে। তো আমরা চেষ্টা করব যেন জিলাপিটা ক্রিস্পি থাকে, আর ক্রিস্পি জিলাপিটা খেতেই কিন্তু সবাই বেশি পছন্দ করে। দেখেন না কত সুন্দর হয়ে গিয়েছে, মাশাআল্লাহ। আমার কাছে তো খুবই খুবই মজা লাগছে। ভিতরটাও একদম জুসি হয়েছে, সেটা তো আপনাদেরকে দেখিয়েই দিচ্ছি, আর ক্রিস্পিও হয়েছে। তো এভাবে কিন্তু ঘরে ইজিলি আপনারা বানিয়ে ফেলতে পারেন মজাদার জিলাপি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো আর আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।